আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে অনেক ভালো আছেন। প্রাইম টিভি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আর আজকে আমরা ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়টি হচ্ছে আপনার ফোনে থাকা অথবা আপনি সম্প্রতি তুলেছেন এরকম কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা নিয়ে আপনি খুব ঝামেলায় আছেন। তো সেই ঝামেলা পোহানোর দিন শেষ, আপনি চাইলেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারবেন নিমিষেই, এক ক্লিকেই, আর সেটা সম্পূর্ণ নিখুঁতভাবে এবং সম্পূর্ণ ফ্রিতে। বিষয়টি অবাক লাগলেও এই অবাক বিষয়টিকে আমি দেখিয়ে দিব আপনাকে সিম্পলিভাবে। তো এই জিনিসটি দেখার জন্য আপনাকে ভিডিওটি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ না টেনে দেখতে হবে। ভিডিওটি বেশি লম্বা হবে না, ভিডিওর সাথেই থাকুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মোবাইল স্ক্রিনে আপনাদের সবাইকে স্বাগতম। মোবাইল স্ক্রিনে চলে আসার পরে আপনার ফোনে থাকা যে কোনো একটা ওয়েব ব্রাউজারে আপনি চলে যাবেন। আমি চলে গেলাম আমার ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে আসার পরে গুগল ক্রোম ব্রাউজারে সার্চ বারে গিয়ে সার্চ করবেন www.remove.bg। এটা লিখে সার্চ করবেন। এটা লিখে সার্চ করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, এবং এখানে আপনি দেখতে পাবেন রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড 100% অটোমেটিক্যালি অ্যান্ড ফ্রি। সেইটা এখানে আপলোড ইমেজ, আপনি যেই ইমেজটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেই ইমেজটা এখানে আপলোড বাটনে ক্লিক করলে আপলোড করতে পারবেন, এবং কীভাবে কী করতে হবে সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি। এটার জন্য আমরা যেই ছবিটিকে আমাদের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চাই বা জেপিজি থেকে পিএনজিতে কনভার্ট করতে চাই, সেই ছবিটি আমরা এখানে আপলোড করব। আমরা এখানে আপলোড ইমেজে ক্লিক করলে অটোমেটিক আমাদের ফাইলে চলে আসবে অথবা আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। তখন আমরা গ্যালারি থেকে ব্রাউজে ক্লিক করে আমাদের কাঙ্ক্ষিত যেই ছবিটি থাকবে সেই ছবিটি আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। সেই ছবিটি আমাদের সিলেক্ট করে নিব। এই জন্য আমরা নিচে চলে আসব। যেই ছবিটি আমরা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চাই সেই ছবিটি আমরা এখান থেকে সিলেক্ট করব। সেই ছবিটি সিলেক্ট করে দেওয়ার পরে এখানে ছবিটি আপলোডিং হবে। অবশ্যই আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন অন থাকতে হবে। তো সেক্ষেত্রে আপনার ছবিটি আপলোড হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখন নাই। তো সেক্ষেত্রে এই ছবিটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ অবস্থায় কীভাবে আপনারা ডাউনলোড করবেন, এখানে দেখেন লেখা আছে ডাউনলোড এইচডি। আপনি চাইলে এখান থেকে ডাউনলোড এইচডিতে ক্লিক করে এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করলে আপনাকে একটা পয়েন্ট দিবে, ওই একটা পয়েন্ট দিয়ে একটা ছবি এইচডিতে ডাউনলোড করতে পারবেন। আর যদি আপনি ফ্রিতে ডাউনলোড করতে চান সব সময়, তাহলে শুধু ডাউনলোডে ক্লিক করবেন, তাহলে আপনার ছবিটি এই উপরে দেখেন ফাইল ডাউনলোডেড, এখানে আমাদের ছবিটি ডাউনলোড হয়ে গেছে। এখন এই ছবিটি আমরা আমার গ্যালারিতে গিয়ে দেখি যে কিভাবে আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ হয়ে গেল। তো সেক্ষেত্রে আমরা গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে চলে গেলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ছবিটি দেখতে পাচ্ছেন হুবহু আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু নাই। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ড নাই। এখন এই ছবিটি চাইলে আমরা যে কোনো একটা ছবির সামনে আমরা কিন্তু এই ছবিটি বসাতে পারি। তো সেক্ষেত্রে আমরা একটা ছবি নিয়ে আসবো গুগল থেকে যে কোনো একটা ছবি ডাউনলোড করার জন্য আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা সার্চ বারে গিয়ে সার্চ করব ব্যাকগ্রাউন্ড লিখে। ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করব। ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলে অনেক ব্যাকগ্রাউন্ড আমরা এখানে পেয়ে যাবেন। ইমেজে চলে যাব। ইমেজে চলে গেলে আমরা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আমরা এখানে নিয়ে নিব। আমি এই ব্যাকগ্রাউন্ডটাই নিয়ে নিলাম। এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে যাওয়ার জন্য এখানে আমরা ডাউনলোড ইমেজে ক্লিক করে আমরা ফাইলটাকে সেভ করে দিব। আমাদের ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। তো এখন ফটো এডিটর অ্যাপস থাকতে হবে, যে অ্যাপসটার নাম হলো পিক্সল্যাব। পিক্সল্যাবে আপনাকে থাকতে হবে। পিক্সল্যাব অ্যাপটা থাকার পরে অবশ্যই এখান থেকে আপনি এই অপশনটা চলে আসবেন। এই অপশনটা চলে আসার পরে এখানে ফ্রম গ্যালারি অপশনটা দেখতে পাচ্ছেন, এই ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করবেন। ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করলে গ্যালারি থেকে আমরা যেই ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করেছি ওই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখানে দিয়ে দিব। ব্যাকগ্রাউন্ডটা এখানে দিলে ওকেতে ক্লিক করে দিব। এই টেক্সটটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিব। এরপরে আমরা আমাদের ওই ছবিটিকে আনবো। এই জন্য এখানে উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করে এখানে ফ্রম গ্যালারি, এই ফ্রম গ্যালারিতে ক্লিক করব। ফ্রম গ্যালারিতে ক্লিক করলে আমরা আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, এইটা ছবি আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি। তো এই ছবিটি আমরা এখানে নিব। এই ছবিটি নেওয়ার পরে এই ছবিটি আপনি কতটুকু নেবেন সে আংশিকভাবে আপনি কেটে নিতে পারেন, আপনার ইচ্ছা স্বাধীন। আমি এইটুকু নিলাম। এটুকু নিয়ে আপনি আপনার ইচ্ছা স্বাধীন এভাবে আপনি ছোট করে আপনার ইমেজটা আপনি যে কোনো জায়গায় বসাতে পারবেন, অথবা আপনি যে কোনো একটা গ্রামের দৃশ্য বা অনেক প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্য ব্যাকগ্রাউন্ড হিসাবে নিয়ে নেবেন। তারপরে আপনি কেকটাকে ছোট বড় করে এখানে
বসিয়ে দিবেন। এমনভাবে বসাবেন আপনার এখানে যাতে কাটা না বোঝা যায়, সেক্ষেত্রে আপনি ছোটো বড়ো করে এভাবে বসিয়ে দিতে পারেন। বসিয়ে দিয়ে আপনি সিম্পলি এটা করে সেভ অ্যাজ ইমেজ এটা করে দিবেন। তারপরে জেপিজি আপনি এটা সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। এখন দেখতে পাবেন ওই ছবিটি আমাদের সম্পূর্ণ একটা নতুন একটা ছবিতে রূপান্তর হয়ে গেছে। এইভাবে আপনি যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ব্যাকগ্রাউন্ড অন্য জায়গায় ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন এবং ছবিটিকে অন্য কোথাও নিয়ে বসিয়ে আপনি মনের ইচ্ছা মতো যে কোনো একটা ছবির সাথে মিলিয়ে নিতে পারবেন। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন, যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।